বন্ধু, আমরা অনেকেই ভাবি যে ব্রেকআপ বা ঝগড়ার পর সেই মানুষটা কি আমায় ভুলে গেল, সে কি আমাকে সত্যি তার মন থেকে একদম দূর করে দিল, সে কি এখনো আমাকে ভালোবাসে। এরকম বিভিন্ন টাইপের চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে, আমাদের মনের মধ্যে বন্ধু চলতে থাকে। কিন্তু তুমি কি জানো যে তার করা কিছু সংকেত, কিছু আচরণ যেটা তোমার সাথে ঘটছে কিন্তু তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটা আদৌ কি তোমাকে এখনো ভালোবাসে না ভালোবাসে না। তো আজকে আমি তোমাদের এমন 4টে সাইন বা সংকেতের কথা বলবো যেগুলো তোমার সাথে ঘটছে, কিন্তু তারপরও যেহেতু তুমি জানো না সেই জন্য তুমি বুঝতে পারছো না যে তার মনে কি চলছে। তো 4টে সংকেতের মধ্যে যদি একটি সংকেত পাও তাহলে তুমি ধরে নেবে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, ঝগড়া হয়েছে, নো কন্ট্যাক্ট, কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে এখনো সে ভালোবাসে, এখনো সে তোমাকে চায়। আর 4 নম্বর সংকেত যেটা বলবো সেটা মারাত্মক সংকেত। একদম ভিডিওটা পুরো মিস করো না, পুরোটাই দেখো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, তোমাদের একটা কথা বলি, একটা সম্পর্ক, একটা রিলেশন, সেটা হোক না 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যত দিনই হোক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর সেই তোমার সামনের মানুষটা তোমার মনে হতে পারে যে সে পুরোটাই ভুলে গেল, কিন্তু বন্ধু এটা সম্ভব না। অত সহজে কিন্তু ভোলা যায় না। যে মানুষটার মনে, যে মানুষটার অবচেতনে তুমি রয়েছিলে, সে 1 বছর হোক, 2 বছর হোক, সে যতদিনই টাইম পিরিয়ড হোক না কেন, তোমাকে সে হঠাৎ করেই ভুলে যাবে, এটা কিন্তু খুব সহজে বন্ধু পসিবল হয় না। তো তার মনে ভালোবাসা আছে কিনা তোমার প্রতি বোঝার উপায় প্রথম সংকেত যেটা সাইন বলবো সেটা হচ্ছে বন্ধু ডিজিটাল ছায়া। ডিজিটাল ছায়া মানে কি? তুমি হয়তো ফেসবুক কি হোয়াটসঅ্যাপে কোনো রকম কোনো পোস্ট করছো, স্টোরি করছো, স্ট্যাটাস দিচ্ছ, সেই মানুষটা হয়তো তোমাকে ব্লক করেনি, কিংবা করলেও সে আনব্লক করে কিন্তু তোমার স্টোরি দেখবে, তোমার স্ট্যাটাস দেখবে, এবং যদি ব্লক না করে দেখবে প্রতিটা ভিডিওতে সে কিন্তু দেখবে, হয়তো তোমাকে রিয়াকশন দেবে না, সে হয়তো দেখে জাস্ট সিন করে চলে যাবে। তার মানে কি? তার মানে সেই মানুষটা তোমার প্রতি খোঁজ রাখছে, তুমি কি করছো না করছো তোমাকে সব দিক থেকে স্টক করছে। অনেক সময় ফেক অ্যাকাউন্ট দিয়ে স্টক করে, তুমি বুঝতে পারবে না বন্ধু, তুমি হয়তো জানতে পারবে না যে সেই মানুষটা তোমার সব কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছে, তোমার সব গতিবিধি কিন্তু তার নজরে। এগুলো যদি হয়, যদি দেখো যে সেই মানুষটা তোমার স্টোরি দেখছে, সে রিয়াকশন নাও দিতে পারে, এমনও হতে পারে যে হয়তো প্রথমে একবার রিয়াকশন দিল, হয়তো লাইক করলো, আবার কিছুক্ষণ পর সেই লাইকটা তুলে দিল। তো এরকম বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি যদি তোমার সেই মানুষটা করে থাকে, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটার মনে বন্ধু এখনো কিন্তু তোমার সেই ছায়া আছে, তোমাকে সে এখনো কিন্তু ভালোবাসে। এটা গেল প্রথম। সেকেন্ড, হঠাৎ আসা স্মৃতি। কিরকম? হঠাৎ দেখবে তোমাকে কোনো না কোনোভাবে মেসেজ করবে,
এই শোনো তো, আমার কোনো একটা জামা কিংবা শার্ট তোমার কাছে রয়েছে, ঠিক আছে, তুমি ওটা আমাকে দিয়ে দিও। কিংবা এমন কোনো কিছু বলবে যে তার কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে, মানে কোনো না কোনো এই জায়গাগুলো তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে। মানে হয়তো একটাই মেসেজ দেবে, আর দেবে না। হয়তো তোমার সাথে সারাদিন কথা বলবে না, মেসেজ করবে না। হয়তো 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাসে একটা মেসেজ দিল যে আমার এটা তোমার কাছে আছে। এরকম বিভিন্ন টাইপের যদি তোমার সাথে সে কথা বলতে চায়, মানে চেষ্টা করে, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু বন্ধু এখনো তোমায় ভুলতে পারেনি। সে হতে পারে সে তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এখনো তার মনে তুমি থাকো এবং সে তোমাকে অবশ্যই এখনো ভালোবাসে। এর পরের সংকেত কি? 3 নাম্বার, বন্ধু বন্ধুদের কাছে তোমার খবর নেবে। তোমার কমন ফ্রেন্ড, তার কাছে তোমার সম্বন্ধে খবর নেবে যে সে কি করছে, সে কি এটা করছে, কিংবা সে কি কোনো নতুন কাজে জয়েন করলো, কিংবা তার শরীর কেমন আছে। বিভিন্ন রকমভাবে তোমার কমন ফ্রেন্ডের সাথে সে কিন্তু তোমার সম্বন্ধে জিজ্ঞেস করবে, সে তোমার সম্বন্ধে জানতে চাইবে। যদি এমনটা হয়, যদি তোমার সম্বন্ধে জানতে চায় যে সে কি করছে এখন, বিভিন্ন রকম কোয়ারিজ, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু বন্ধু এখনো তোমায় ভালোবাসে। কোনো না কোনো পরিস্থিতি, কোনো না কোনো চাপে সেই মানুষটা হয়তো তোমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারছে না, কিন্তু এখনো তার মনে তোমার প্রতি ভালোবাসা কিন্তু বন্ধু বিরাজমান। এরপরে যেটা সব থেকে পাওয়ারফুল, যেটা বলেছিলাম যে 4 নম্বর সংকেত, সেটা যদি হয় তাহলে তুমি ধরে নাও যে 100% সেই মানুষটা কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা এখনো আছে। সেটা কি? তুমি তাকে কিছুতেই ভুলতে পারছো না, তুমি তাকে বারবার তার কথা তোমার মনে পড়ছে। তুমি ঘুমোতে যাচ্ছ, তার কথা মনে পড়ছে। তুমি ফেসবুক স্ক্রল করছো, বারবার তার ছবি কিংবা তার রিলেটেড কোনো নাম কিংবা তার কোনো কমন ফ্রেন্ড, তার কোনো রিলেটিভ তোমার ফেসবুকে চলে আসছে, তুমি দেখতে পাচ্ছ এবং তার কথা মনে পড়ছে। যদি এমনটা হয় যে তুমি বারবার তার ছবি এবং তার রিলেটেড কিছু দেখতে পাও, তাকে তুমি কিছুতেই ভুলতে পারছো না, তাহলে ধরে নাও সেই মানুষটাও বন্ধু তোমায় কিন্তু ভুলতে পারেনি। ও বারবার তোমাকে চিন্তা করে বিভিন্ন রকম এনার্জি, ভাইব্রেশন কিন্তু সে পাঠাচ্ছে, তার মধ্যে দিয়ে রেজ হচ্ছে এবং তার জন্যই তোমার এরকম হচ্ছে। তুমি সারাদিন ভুলতে পারো না, তুমি হঠাৎ হঠাৎ করেই তার কথা তোমার মনে আসে। তো এগুলোর মধ্যে একটিও যদি মেলে, তাহলে ধরে নাও যে সেই মানুষটা কিন্তু অবশ্যই অবশ্যই এখনো তোমাকে ভালোবাসে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।